আসসালামু আলাইকুম কেউসারবা। আমি এখন কাঁঠালের বিচি আর চাপা শুটকি দিয়ে একটা খাবার রান্না করবো। এটা আমার আম্মা রান্না করে। যেহেতু আমি এখন বাড়িতে থাকি না, বাড়ি থেকে দূরে থাকি, তার জন্য ওই খাবারটা এখন খাওয়া হয়নি, তাই ভাবলাম আমি নিজে রান্না করি। আর প্রথমে আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এগুলো বেজে নিচ্ছি। আমার পেঁয়াজ আর রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার দিব যদি কম হয়। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি মরিচের গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। আর শুটকি রেসিপি একটু জাল জাল হলে আমার কাছে একটু দেখতে ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখন শুটকি। আমি 3টা শুটকি নিয়েছি, এগুলো আমি আগে বেজে রাখছিলাম। আর এই শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যে কাঁটা আছে, এগুলো আমি পরে বের করবো বলছি। এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখন যে শুটকির কাঁটাগুলো ছিল সেগুলো আমি এখন আলাদা করে নিবো। এই পর্যায়ে আমি আমার কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। যে আমি কাঁঠালের বিচি কেটে ধুয়ে রাখছি, এগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো যেহেতু কাঁচা, আমি পানি দিয়ে দিচ্ছি, এগুলোকে সিদ্ধ করতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। বাহ, পানিটা অনেকটা শুকায় আসছে, আর আমাদের কাঁঠালের বিচিগুলো অনেক নরম হয়ে গেছে। রান্না প্রায় শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, আমার রান্না করা শেষ। বিচিগুলো অনেক নরম হয়েছে। মজা হয়েছে মাশাআল্লাহ। যারা শুটকি পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে।